গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটি দেখব, রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি, স্পিড অ্যান্ড নাম্বার অফ পোলস অফ অল্টারনেটর। ওকে, তো এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা দেখতে গেলে পরে এর আগের দিনের একটা কথা না বললে নয়। তো যেটা কি ঘটেছিল না, এখানে দুটো পোলের এগেনস্টে যদি একটা কয়েলকে যদি মুভমেন্ট করা হয়, যদি ঘোরানো যদি হয়, সেখানে যদি যদি ঘোরাতে সরি যদি এর মধ্যে যদি ঘোরানো যদি হয়, তাহলে এখান থেকে একটা S1 S2 দিয়ে একটা ভোল্টেজ আমাকে আউটপুট দেবে। ঠিক আছে? তো এই জিনিসটা এর আগের দিন লক্ষ্য করেছিলাম যে কিভাবে আমাকে ভোল্টেজটা আউটপুট দেবে, সেটা আমরা দেখেছিলাম। কিন্তু এখানে কি ঘটেছিল না, এই যে এই ঘোড়ার সাপেক্ষে, এই যে এই রোটেশনের সাপেক্ষে কি হচ্ছিল, যে এটা কখনো আমার যে সাইনোসয়েডাল যে ওয়েভটা, এই ওয়েভটা কখনো 30 ডিগ্রি, কখনো 60 ডিগ্রি, কখনো 90 ডিগ্রি, এইভাবে করতে করতে 180 ডিগ্রিতে পৌঁছাচ্ছিল। এবং এখানে একটা নেগেটিভ ফর্মও কিন্তু তৈরি হচ্ছিল, যেটা যেটা সাউথ পোলের সাপেক্ষে, যেটা কখনো তৈরি হচ্ছিল 240, 210, 240, 270, এবং এই করতে করতে কি হচ্ছিল, 360 অ্যাঙ্গেলে কিন্তু এটা ওয়েভটা পৌঁছাচ্ছিল। তো এটা ছিল এর আগের দিন মেন বিষয়। এবং এখানে যে ভোল্ট ইএমএফটা ইনডিউস হচ্ছিল এই দুটো তারে করাসপন্ডিংয়ে, সেখানে কি হচ্ছে, এই কাটারটা রিফ্লেক্ট করছিল। এইটা ছিল এর আগের দিন যেটা বলেছিলাম। এবং আজকে যেটা হচ্ছে কি, যে রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি, স্পিড অ্যান্ড নাম্বার অফ পোলস ইস অল্টারনেটর, মানে এই যে ফ্রিকোয়েন্সির সাথে যে স্পিড অ্যান্ড নাম্বার অফ পোল অফ অল্টারনেট নাম্বার অফ পোল, এগুলো কি তৈরি হচ্ছে, যতটা আমরা পোলটাকে অ্যাটাচমেন্ট যত বেশি হবে, তখন নাম্বার অফ পোলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি তখন বেড়ে যাবে। ঠিক আছে? তো এর সঙ্গে এই যে পোলের সাথে ফ্রিকোয়েন্সি যে সম্পর্ক রয়েছে, সে সম্পর্কটা দেখব। ইফ দ্য অল্টারনেটর হ্যাজ গট অনলি টু পোলস, দ্য ভোল্টেজ ইনডিউস ইন ওয়ান revolution of the loop undergoes one cycle. If it has four poles, there one complete revolution of the coils produce two cycle, because whenever it is across the set north and south pole, it makes one cycle. Okay, তাহলে দুটো ফিল্ডের সাপেক্ষে যদি আহ, যদি আমরা ঘোরাতে পারি, দুটো পোলের সাপেক্ষে যদি এই যে লুপটাকে যদি ঘোরাতে পারি, তাহলে কি হচ্ছে, যে ওয়ান রেভলিউশন অফ দ্য লুপ আন্ডারগোস ওয়ান সাইকেল, মানে হচ্ছে তাহলে একটা সাইকেল তৈরি করবে। ঠিক আছে? এই অল্টারনেটর থেকে। এবং ইফ দ্য হ্যাজ ফোর পোল, দেন ওয়ান কমপ্লিট রেভলিউশন অফ দ্য কয়েলস প্রডিউস টু সাইকেল, বিকজ উইথ whenever is across the set of north pole and south pole, it makes the one cycle. যদি এই যে লুপটাকে যদি এক পাকে আমি ঘোরাচ্ছি, কিন্তু এখানে পোল সংখ্যা চারটে করে দিলাম, তা পোল সংখ্যা যদি চারটে করে দেওয়া হয়, তাহলে একটা সার্কেলই তৈরি করবে, কিন্তু লুপটা দুটো হবে। ঠিক আছে? মানে ওয়েভটা দুটো হবে। কীরকম? ছবিতে দেখো, যে প্রথমে দুটোর জন্য একটা সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করছিল, একটা ওয়েভ তৈরি করছিল কমপ্লিট। একটা
সাইকেল তৈরি করছিল, এবং আমার কি হচ্ছে, ওই যে লুপটাকে আমি একবারই রোটেশন করছি, মানে একবারই ঘোরাচ্ছি। যদি আমরা এই যে নর্থ পোল সাউথ পোল দুটো ছিল, এটা আমরা চারটে করে দিলাম, একটা নর্থ সাউথ নর্থ সাউথ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখানে নর্থ সাউথের জন্য লুপ কিন্তু একটাই ঘুরছে, কিন্তু আমার এই ভেতরে কটা সাইকেল তৈরি করছে, দুটো সাইকেল তৈরি করছে। এখান থেকে এই অবধি একটা সাইকেল, বুঝা গেল? এখান থেকে এই অবধি একটা সাইকেল। এই অবধি একটা সাইকেল তৈরি করছে, এবং এরপর আর একটা সাইকেল তৈরি করছে, দুটো সাইকেল তৈরি করছে, বুঝা গেল? এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে আমরা নেক্সট পয়েন্টে যাব, নেক্সট প্যারাতে যাব। ফিগার নাম্বার 6 শো দ্য নাম্বার অফ সাইকেল, মানে এখন দেখানো আছে, যেটা দেখালাম সাইকেলটা, হুইচ আর প্রডিউস ইন ইচ revolution of coils with 2 pole, 4 pole and 6 pole. It is clear from that this that of that the number of cycle per revolution of the, directly proportional, মানে সাইকেল পার রেভলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল হতে হবে টু দ্য নাম্বার অফ পোল, পোলের ওপরে। পি ডিভাইডেড বাই টু, পি ডিভাইডেড পোল সংখ্যা কিন্তু দুটো দুটো হতে হবে। দেয়ার ফর দ্য নাম্বার অফ সাইকেল প্রডিউস পার সেকেন্ড ডিপেন্ড অন দ্য পি বাই টু অ্যান্ড স্পিড ইজ রিভলিউশন পার সেকেন্ড। ওকে, তো তো কি হলো, যে এখানে দেখো দেখতে পাবে যে টাইমটাকে সেট রেখে দিয়ে, টাইমটাকে দেখো ফিক্সড রেখে দিয়ে শুধুমাত্র ওয়েভ ফর্মটা শুধুমাত্র বেড়ে যাচ্ছে, তাই না? কি করে বাড়ছে না, পোলের সংখ্যা বাড়িয়ে। ধরো ওয়ান সাইকেলের জন্য দুটো পোল দরকার হয়েছিল, টু সাইকেলের জন্য কি চারটে পোল দরকার হচ্ছে, আবার তিনটে সাইকেলের জন্য এখানে ছটা পোল দরকার হচ্ছে, আবার যদি চারটে যদি সাইকেল দরকার হয়, চার দোকানে আটটা পোলের দরকার হবে। ঠিক আছে, তো এইভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন বিষয়। নেক্সট হচ্ছে এখানে যতগুলো পোল হবে, সেই পোলের সঙ্গে দুই যদি ডিভাইডেড করা হয়, মানে দুই যদি ভাগ করা হয়, তাহলে পরে আমার না টোটাল নাম্বার অফ পোলটা বেরিয়ে তাহলে হচ্ছে রেগুলেশনটা বেরিয়ে আসবে। পি বাই টু, মানে পোল সংখ্যা যদি দুটো হয়, তাহলে হচ্ছে দু টু বাই টু করলে কত হচ্ছে, এগুলো ওয়ান হচ্ছে, তাহলে একটা রেভলিউশন হচ্ছে। ঠিক আছে, যদি পি বাই যদি টু যদি করা হয়, এখানে হচ্ছে যদি ফোর করা হয়, চারটে বলে ফোর, ফোর বাই টু, তাহলে হচ্ছে দুই দোকানে চার দুই, তাহলে দুটো সাইকেল তৈরি হচ্ছে, তাই তো? তো এইভাবে করতে করতে এই জন্যে এই সূত্রটা এখানে কাজে লাগবে। সাইকেল প্রডিউস পার সেকেন্ড depends on p by 2 and second in revolution per second. ওকে, তো এই সূত্রের কাজে লাগিয়ে এখানে কিন্তু টোটাল ওয়েভ ফর্মগুলো কতগুলো হচ্ছে, রেভলিউশন কতগুলো হচ্ছে সেটা বার হবে। তো এখানে একটা সূত্র আছে, সূত্র এর আগে আমরা দেখেছি, তাই এখানেও এখন দেওয়া আছে, সেটা দেখে নাও। দেয়ার আর উই ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে পি এন ডিভাইডেড বাই টু ইন্টু 60, মানে পি বাই টু ছিল এখানে সূত্রটা, এখানে হচ্ছে ইন্টু 60, আর এনটা বেড়েছে, এনটা কি আছে এখানে, হোয়েন এন ইন আরপিএস। ঠিক আছে, রেভলিউশন পার সেকেন্ড। তো এনটা, পিটা হচ্ছে পোল, আর 60 সেকেন্ডে এক সাইকেলে
ইন্টু টু, দুটো ওয়েব ফ্রেমের জন্য। তাহলে এদের সূত্রটা কী হচ্ছে, 60 ইন্টু টু করলে পরে হচ্ছে 120 পি এন ডিভাইডেড বাই 120। তাহলে এফ ইজুকাল টু হচ্ছে পি এন বাই 120। এই সূত্রটা কাজে লাগিয়ে তো ফ্রিকোয়েন্সিগুলো আমরা বার করতে পারবো। ঠিক আছে, নাম্বার অফ পোল কতগুলো হবে, আরপিএস ডিভাইডেড বাই 120। ঠিক আছে, এইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সিটাকে বার করতে সহজভাবেই আমরা কিন্তু পারবো। ওই জন্যে এখানে দেখো আরেকটা জিনিস বলেছে, যেটা যেটা হচ্ছে অ্যাকর্ডিংলি উই ক্যান স্টার্ট দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অল্টারনেটার। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ দ্য অল্টারনেটারের ফ্রিকোয়েন্সিটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ পোল অ্যান্ড স্পিড। মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে, না হচ্ছে নাম্বার নাম্বার অফ পোল এবং স্পিডের সাথে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল নাম্বার অফ পোল অ্যান্ড স্পিডের উপরে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপ অফ অল্টারনেটার। টাইপ অফ অল্টারনেটার, টাইপ অফ অল্টারনেটার নেক্সট টপিক আমি দেখছি। টাইপ অফ অল্টারনেটার, টাইপ অফ অল্টারনেটার মিনস হচ্ছে কত ধরনের হয়ে থাকে, মানে টাইপটা কি। ঠিক আছে, কি টাইপ। তো ডিসি অ্যান্ড এসি জেনারেটার্স আর সিমিলার ইন ওয়ান ইম্পর্টেন্ট রেসপেক্ট, দ্যাট ইজ দে বোথ জেনারেটার অল্টারনেটিং ইএমএফ ইন দ্য আর্মেচার কন্ডাক্টর। ওকে, তাহলে কি বলছে যে ডিসি অ্যান্ড এসি জেনারেটর আর সিমিলার, মানে দুটোই আমাদের সেম। এই ইন ওয়ান ইম্পর্টেন্ট একটা রেসপেক্ট রয়েছে, যেটা কি, দ্যাট ইজ দে বোথ জেনারেটার অল্টারনেটিং ইএমএফ ইন দ্য আর্মেচার কন্ডাক্টর। মানে ওই ডিসির ক্ষেত্রে যে আর্মেচার ছিল, আর্মেচার থেকেও কিন্তু কি হচ্ছিল, ওখানে ভোল্টেজ ইনডিউস হচ্ছিল, তাই না, ইএমএফ ইনডিউস হচ্ছিল, যেটা কি এসি। ওকে, দ্য এসি জেনারেটর sends out the electrical energy in the same form of alternating EMF to the external board with the help of slip ring. ডিসি জেনারেটরের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে ওখানে যে আর্মেচার ছিল, আর্মেচারটাকে যদি আমরা ঘোরাতাম, ঘোরানোর ফলে কিন্তু ইএমএফ ইনডিউস হতো, সেটা কি ছিল না, এসি। ঠিক আছে, এসি ইএমএফ ইনডিউস হতো, সেটা কিন্তু কমিউটেটরে ফেলে আমার কিন্তু ডিসিটাকে আমাকে মেনলি কিন্তু আমাকে দিত। কিন্তু এসির ক্ষেত্রে কিন্তু এসির ক্ষেত্রে কি হচ্ছে না, আমাকে যেটা জেনারেট করছে, এসি জেনারেটর sends out the electrical energy in the same form the alternating EMF to the external load. ওকে, তাহলে টোটাল যেটা আমাকে এসি যে জেনারেটরের ক্ষেত্রে ইলেকট্রিক এনার্জিটা উৎপন্ন করছে, সেটাই কিন্তু আমাকে কিন্তু আউটপুট দিচ্ছে। সে কী কোথা থেকে আউটপুট দিচ্ছে না, স্লিপ রিং থেকে সেই ইএমএফটা আমাকে বা ভোল্টেজটা আমাকে কিন্তু আউটপুট দিচ্ছে। বুঝা গেল? তো এখানে নেক্সট প্যারাতে কি বলছে না, এসি জেনারেটর নেমস অ্যাজ অল্টারনেটার্স। তবে এসি জেনারেটরকে নেমস অল্টারনেটার, এসি জেনারেটরকে আমরা অল্টারনেটার হিসাবে আমরা চিনতে পারি। ঠিক আছে, মাস্ট বি ডিফাইন্ড অ্যাট দ্য ভেরি ডেফিনিট কনস্ট্যান্ট স্পিড কল সিঙ্ক্রোনাস জেনারেটর। মানে হচ্ছে আমার এই এসি জেনারেটরকে আমাকে কনস্ট্যান্ট স্পিডে কিন্তু আমাকে কিন্তু একটা স্পিডে কিন্তু ঘোরাতে হবে, যেটা যেটা কি হচ্ছে স্পিড কলটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডে কিন্তু এই জেনারেটরকে কিন্তু ঘোরাতে হবে।
because the frequency of the generator EMF is determined by the speed due to the resonance. The machines are called synchronous alternator as synchronous generator. So AC generator names the alternators the must be divided is the very different constant speed. আচ্ছা, যেটা কি হচ্ছে না, এই যে এসি জেনারেটরকে আমার কিন্তু একটা স্পিডে কিন্তু চালাতে হয়, যেটা কনস্ট্যান্ট স্পিডে চালাতে হবে, যেটা কল সিঙ্কোনাস স্পিড, একটা সিঙ্কোনাস, সেটাকে বলা হয় সিঙ্কোনাস স্পিড। ওকে, because the frequency is generated EMF in determined by the speed. তো বিকজ দ্য ফ্রিকোয়েন্সির সাথে সাথে যা জেনারেটেড ইএমএফ ইজ ডিটারমাইন দ্য স্পিড, মানে স্পিডটাকে কিন্তু আমার কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে না, বিকজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য জেনারেটারের ফ্রিকোয়েন্সিটা ইএমএফ ইজ ডিটারমাইন্ড বাই দ্য স্পিড, মানে হচ্ছে এই যে আমাদের যে ফ্রিকোয়েন্সির সাথে যে স্পিডটা রয়েছে, নাম্বার, টোটাল স্পিডটা কিন্তু ডিটারমাইন করছে, ঠিক আছে, মানে ডিটারমাইন হতে হবে, ঠিক আছে। Due to this reason, these machines are called synchronous alternator. সেটাকে আমরা reasons of the machines are called synchronous alternator or synchronous generator, সেটাকে আমরা কি synchronous alternator বা synchronous generator বলে থাকি। তো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু টাইমে করসপন্ডিংয়ে কিন্তু আমার সেম থাকতে হবে, ঠিক আছে। স্পিড কিন্তু স্পিডের সাথে সাথে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কিন্তু সেম হতে হবে, এ কোনো হেরফের হলে হবে না। ফ্রিকোয়েন্সি স্পিড যদি কমে যায় তাহলে কিন্তু আমার কিন্তু এই ফ্রিকোয়েন্সির উপরে কিন্তু প্রভাবটা পড়বে, ঠিক আছে। যার জন্যে কিন্তু এটা একটা সিঙ্ক্রোনাস স্পিডে কিন্তু আমার কিন্তু এই জেনারেটারকে চালাতে হয়, যেটা থ্রি পেজ বলো বা সিঙ্গেল পেজ বলো, যে অল্টারনেটারে একটা সিঙ্ক্রোনাস স্পিডে অবশ্য করে কিন্তু চালাতে হবে। তার জন্য আমাদের কোনো রকম স্পিডে কোনো হেরফের হয় না, হয়তো 5% হেরফের হতে পারে। এই ফ্রিকোয়েন্সি খুব একটা হেরফের আমাদের লক্ষ্য করতে পারে না, ল্যাবরেটরিতে ম্যাক্সিমামে কিন্তু 50 হার্জ কিন্তু থেকেই থাকে, ঠিক আছে। হয়তো লোডের সাথে সাথে ভোল্টেজটা কিন্তু ড্রপ হয়, লোডের সাথে সাথে ভোল্টেজটা কিন্তু ড্রপ হতে পারে, কিন্তু কখনো 200, যেটা 30 থাকার কথা সেটা 220 হচ্ছে, 210 হচ্ছে, 208 হচ্ছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কিন্তু আমার কিন্তু সেম আছে, শুধু ভোল্টেজটা কিন্তু ড্রপ হচ্ছে, কি লোডের করেসপন্ডিংয়ে ভোল্টেজটা কিন্তু ড্রপ হচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের প্রায় সেমই থেকে যাবে, কোনো রকম হেরফের কিন্তু দেখা যাবে না। বোঝা গেল? তো নেক্সট যে পয়েন্টটা আমরা দেখব সেই পয়েন্টটা হলো যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য টাইপস অফ রোটেটিং পার্ট। ওকে, তো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য টাইপস অফ রোটেটিং পাথ হিসাবে অল্টারনেটরকে ভাগগুলো কি কি করেছে সেগুলো এখন দেখব। তো ওয়ান ওয়ে দ্য classifying the armature alternator is the way of which the rotating path of chosen. In the earlier reason, we discussed how two alternators can have either stationary or rotating magnetic field pole. তো আমাদের কি হচ্ছে যে ক্লাসিফিকেশন হিসাবে যে রোটেটিং পাথকে মানে ভাঙা হয়েছে, যেটা যেটা কি আছে না দুটো ভাগে ভাঙা হয়েছে, সেই দুটো ভাগগুলো আমরা দেখব। তো মেনলি আমরা ডিসির ক্ষেত্রে কি দেখেছিলাম, ডিসির ক্ষেত্রে হচ্ছে যে আর্মেচারটা রোটেট করছিল আর ফিল্ডটা স্টেশনারি পোর্শনে ছিল, তাই তো। এবং এখানে কি হচ্ছে না,
তা রোটেটিং পাথ হিসাবে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো কি কি আছে, অ্যাকর্ডিং অ্যান্ড অল্টারনেটার্স হ্যাভ স্টেশন স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড, stationary magnetic field and moving armature is called rotating armature type. Okay, তা হচ্ছে rotating armature type, moving armature is called rotating armature type. তাহলে এখানে কি হলো, আর্মেচারটাকে মুভ করে কি হচ্ছে, ফিল্ডটাকে স্টেশনারি পার্টে আমাদের রাখা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, রোটেটিং আর্মেচার টাইপ। অ্যান্ড আর্মেচার উইথ অ্যান্ড অ্যান অল্টারনেটর উইথ এ স্টেশনারি আর্মেচার অ্যান্ড মুভিং ম্যাগনেটিক ফিল্ড ইজ কল্ড রোটেটিং ফিল্ড টাইপ। ওকে, তাহলে হচ্ছে ফিল্ডটাকে আমার কি হচ্ছে রোটেটিং পাথে রেখে স্টেশনারি পার্টে আমার আর্মেচারটাকে রেখে দিয়ে, স্টেশনারি পার্টে আর্মেচারটাকে রেখে রেখে দিয়ে তোমার হচ্ছে রোটেটিং ফিল্ডটাকে ফিল্ডটাকে আমার হচ্ছে মুভ করাকে বলা হচ্ছে যে রোটেটিং ফিল্ড টাইপ। তাহলে কত কত ধরনের টাইপ পেলাম, এখানে আমাদের দুটো টাইপ পেলাম, যেটা হচ্ছে রোটেটিং আর্মেচার টাইপ আর হচ্ছে রোটেটিং ফিল্ড টাইপ। তাহলে পরে এরকম একটা কোশ্চেন যদি দিয়ে থাকে যে কি কি টাইপের আমাদের হয়ে থাকে অল্টারনেটার, সে দুটো এই দুটো নাম উল্লেখ করবে, যেটা হচ্ছে আর্মেচারটাকে মুভ করে স্টেশনারি পার্টে ফিল্ডটাকে রেখে দিয়ে আমি যদি মুভ করানো হয় আর্মেচারটাকে, তখন তোকে বলে হচ্ছে রোটেটিং আর্মেচার টাইপ। আর এখানে হচ্ছে স্টেশনারি পার্টে আর্মেচারটাকে ফিক্স রেখে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটাকে মানে হচ্ছে যদি আমরা মুভ করাই, ফিল্ডটাকে যদি মুভ করায় তখন হচ্ছে রোটেটিং ফিল্ড টাইপ। ওকে, আর নেক্সট কি বলছে যে দেয়ার আর ডেফিনেট অ্যাডভান্টেজ ইজ ইউজিং রোটেটিং ফিল্ড টাইপ অল্টারনেটার, মানে হচ্ছে এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেই অ্যাডভান্টেজগুলো কি কি সেগুলো আমরা নেক্সট দিন আমরা দেখব। ওকে, তো আজকে হচ্ছে এই অবধি থাকলো। থ্যাংক ইউ।